রায় হসপিটালে অ্যাডমিট থাকাকালীনই এবার বিশাল বড় এক বিস্ফোরণ ঘটালো অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রায়ের গোটা পরিবার এসে রায়ের সঙ্গে দেখা করে, ঠিক সেই মুহূর্তে কিছুক্ষণের জন্য যখন রায়কে রেস্টে রেখে অনির্বাণ রায়ের গোটা পরিবারের সঙ্গে একান্তই কিছুটা কথা বলার জন্য রায়ের রুম থেকে বের হয়, ঠিক সেই মুহূর্তেই বিক্রম বলতে থাকে যে কী ব্যাপার অনির্বাণ, তোমাকে দেখে কেন জানি না এক্সস্টেড বলে মনে হচ্ছে। এবং ম্যানেজার বলছিল যে তোমরা নাকি অনেক ঝক্কি ঝামেলা এবং বিশাল বড় এক দুর্ঘটনা কবলে পড়েছিলে, ভাগ্যক্রমে নাকি তোমরা অল্পের জন্য মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছো। কী হয়েছে এটা কি? তুমি চুপ করে বসে আছো কেন? বলো এখনও, অন্তত তুমি আমাদেরকে বলো। তুমি নিহাতি রায়ের কাছ থেকে সকল কিছু লুকিয়ে যেতে পারো, আমাদের কাছ থেকে কিছুই লুকোতে পারবে না, কারণ আমরা কিন্তু সব কিছু জেনে গিয়েছি। বলো না অনির্বাণ। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে বিক্রম, তোমাকে আসলে আমি নিজে থেকে কথাটা বলতাম, জানো তো আজকে আমরা যে দুর্ঘটনা কবলে পড়েছিলাম সেই দুর্ঘটনার কবলে পড়াকালীনই আমি একজনকে লক্ষ্য করি, এবং কেন জানি না আমি যদি খুব একটা ভুল না হয়ে থাকি, আমার বেশ সন্দেহ হচ্ছে যে যে মানুষটা আমাদেরকে ছেড়ে এখান থেকে চলে গিয়েছে, মানে তোমার মেজ বোন নীলাঞ্জনা, সে হয়তোবা খুব সম্ভবত সে কুখ্যাত ডাকাত যাদের কিনা চারদিকে পুলিশ হুমড়ি খেয়ে খোঁজাখুঁজি করছে, হয়তোবা তাদের সঙ্গে একজোট হয়ে সকল জায়গায় ত্রাস সৃষ্টি করে বেড়াচ্ছে। এবং আমি যদি খুব একটা ভুল না হয়ে থাকি, সেই আজকে আমার উপরে হামলা করেছিল, আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। খুব সম্ভবত সে আমার উপর প্রতিশোধ নেওয়া থেকেই হয়তোবা এই কাজটা করেছে, কিন্তু ভাগ্যক্রমে ঈশ্বরের আশীর্বাদে আমি ফিরে এসেছি। হয়তোবা ঈশ্বরের এটাই ইচ্ছে ছিল যে আমি আমার মেয়ের কাছে ফিরবো, তার জন্য হয়তোবা ঈশ্বর আমাকে ফিরিয়ে দিয়েছে, নয়তোবা আজকে আমার মৃত্যু নিশ্চিত ছিল। অন্যদিকে রাইয়ের মা বলতে থাকে যে কী বলছো এটা কি? তুমি নিশ্চিত তো যে ওটা নীলুই ছিল? অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে এই মানুষটাকে আমি কী করে ভুলতে পারি বলুন তো? এই মানুষটার চেহারাটা আজও আমার চোখের সামনে ভেসে ওঠে এবং আমার গা শিউরে ওঠে যখন কিনা ওর কথা আমার মনে পড়ে। তাহলে এই মানুষটাকে এতটা কাছ থেকে দেখা সত্ত্বেও আমি ওকে দেখেও কেন চিনতে পারবো না বলুন তো? আমি ড্যাম শিওর যে সেটা নীলাঞ্জনাই ছিল, এবং নীলাঞ্জনা কুখ্যাত একটা ডাকাতে পরিণত হয়েছে। আপনার মেয়ে রীতিমতো গোল্লায় চলে গিয়েছে, এবং আমি জানি যে এই কথাটা ভেবেও আপনার খুব খারাপ লাগছে যে আপনি এরকম শিক্ষা না দেওয়া সত্ত্বেও আপনার মেয়ে এতটা উচ্ছন্নে চলে গিয়েছে, কিন্তু তা সত্ত্বেও এই জিনিসটা আপনাকে মেনে নিতে হবে যে আপনার মেয়েকে আর কোনোদিনও আপনি আসলে ভালো মানুষ বানাতে পারবেন না, কারণ আপনার মেয়ে রীতিমতো একদমই সর্বনাশের মুখে নিজেকে ঠেলে দিয়েছে। এবং আপনার মেয়ে যতদিন বেঁচে থাকবে ও লোকে সর্বনাশ করেই বেড়াবে, কিন্তু আমাদেরকে এখানে যথেষ্ট পরিমাণে সেফটি বাড়িয়ে দিতে হবে। আমি ভাবছি যে পুলিশ সিকিউরিটি আমি বাড়িয়ে দিব রাইয়ের জন্য, কারণ বলা যায় না যে আমাকে যখন ওরা মারতে এসেছিলো তাহলে নিশ্চয়ই এটা ওদের আগে থেকে প্ল্যান করা ছিল। ওরা হয়তো বা আমার সম্পর্কে সকল তথ্য পেয়েছি বিধায় ওরা হয়তো বা আমাকে মারার জন্য সেখানে দাঁড়িয়েছিল। এবার যদি কোনো মতে রায়ের ডেলিভারির কথা শুনতে পেয়ে নীলাঞ্জনা যদি খুব সম্ভবত হসপিটালে চলে আসে, আমার সন্তানকে এখান থেকে চুরি করার চেষ্টা করে বা রায়ের কোনো ক্ষতি করার চেষ্টা করে, তাহলে আমি কী করে আটকাবো? তার জন্য আমি ভাবছি যে এক্সট্রা সেফটির জন্য আমি পুলিশকে কল করে পুলিশ পাহারা রাখবো, এবং নীলাঞ্জনা তো দূরে থাকে, একটা মাছিও যাতে রাইয়ের কেবিন অবধি না পৌঁছতে পারে সেই ব্যবস্থাই আমাকে করতে হবে, কারণ আমি অ্যাট দিস মোমেন্ট আমি যেমন তেমন করে বেঁচে ফিরেছি, কিন্তু আমি রাইকে নিয়ে কোনো মতে রিস্ক নিতে চাই না এবং আমার সন্তানকে নিয়েও না। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।